বিশ্বজুড়ে স্মার্ট ডিভাইস ব্যবহারকারীদের মধ্যে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে ই-সিম প্রযুক্তি। গবেষণা বলছে আগামী ৫ বছরে ৭৫% স্মার্টফোনে থাকবে এই সুবিধা। স্মার্ট ডিভাইসের বিস্তারে চাহিদা বেড়েছে ই-সিম প্রযুক্তির। বিস্তারিত গোলাম মুর্তুজার প্রতিবেদনে। ই-সিম বা ইলেকট্রনিক সিম হলো একটি ডিজিটাল সিম কার্ড, যা ফিজিক্যাল সিম কার্ডের বিকল্প হিসেবে কাজ করে। এটি সরাসরি ডিভাইসের মধ্যে সংযুক্ত থাকে, ফলে ফিজিক্যাল সিম বদলানোর ঝামেলা ছাড়াই শুধুমাত্র একটি কিউআর কোড স্ক্যানের মাধ্যমে নাম্বার পরিবর্তন বা অপারেটর বদলানো যায়। এটি সময় ও খরচ বাঁচানোর পাশাপাশি পরিবেশের জন্য ইতিবাচক। পরিবেশ বান্ধব ও সহজলভ্য প্রযুক্তি হওয়ায় খুব দ্রুতই ই-সিম জনপ্রিয়তা পাচ্ছে। ক্যালেইডো ইন্টেলিজেন্সের একটি গবেষণায় বলা হয়, আগামী ৫ বছরে বিশ্বব্যাপী ৭৫% স্মার্টফোনে থাকবে ই-সিম সুবিধা। শুধু স্মার্টফোন নয়, ইন্টারনেট অফ থিংস ডিভাইসের জন্য বিশেষ ই-সিম চালু হচ্ছে, যা প্রযুক্তির এক নতুন যুগের সূচনা করছে। ই-সিম প্রযুক্তির সহজলভ্যতার ফলে গ্রাহকরা একে ফিজিক্যাল সিমের চেয়ে বেশি পছন্দ করছেন। আমি ঢাকাতে পড়াশোনা করি। আমি সেমিস্টার ব্রেকে গ্রাম সাইডে যেয়ে থাকি। সো ঢাকার নেটওয়ার্কের তুলনায় আমাদের গ্রাম সাইডে নেটওয়ার্ক একটু ল্যাগ করে। সো ই-সিম ইউজ করার ফলে আমি নেটওয়ার্কটা অনেক স্মুথ পাই। আমার কন্ট্যাক্ট অ্যান্ড মেসেজ সব কিছু ইন্টারনেটে হলো গিয়ে আমি সবসময় সার্চ দিলেই পেয়ে যাই আর কি। আমার ফিজিক্যাল সিমের মতো খুঁজতে হয় না, সার্চ করতে হয় না। এই জন্য আমি ই-সিম ব্যবহার করা প্রেফার করে থাকি। তবে ডিভাইসগুলোতে স্ক্যান সুবিধার সীমাবদ্ধতা অনেক ক্ষেত্রেই বাধা হচ্ছে বলে জানান এই গ্রাহক। ফোন একটা চেঞ্জ করবে, যে ই সিমটা কিন্তু সুইচের একটা প্রবলেম থেকেই থাকে। তো যে লিমিটেশনসগুলো আছে সেগুলোকে আরও যদি ব্রডার করা যায় বা মানুষের জন্য যদি একটা ইউজার এক্সপিরিয়েন্সের থেকে ফিডব্যাক নিয়ে সেটা যদি আরও বেটার করা যায়, তাহলে আই থিঙ্ক এটা অনেক ভালো হতে পারে। সম্প্রতি চীনের সরকার ই-সিম সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করেছে। বিশ্লেষকদের মতে চীনের ই-সিমের বিস্তার হলে বিশ্ববাজারের গ্রহণযোগ্যতা আরও বাড়বে। বিগত দিনগুলোতে শুধুমাত্র অ্যাপল ও স্যামসাং এর স্মার্টফোনগুলোতে ই-সিম সুবিধা থাকলেও ধীরে ধীরে বাজারের মধ্যম সারির ফোনগুলোতে অন্তর্ভুক্ত হচ্ছে এই পরিবেশ বান্ধব ফিচারটি। বেশিরভাগ সবগুলো কোম্পানিতে এখন আপনার এই সিমের সাপোর্ট দিচ্ছে, তো কাস্টমাররাও স্যাটিসফাইড। আগে এই সিম সম্বন্ধে কাস্টমাররা বুঝতো না আর কি। এখন আর ই সিম এটা মানুষের হ্যাসেল মনে করে যে না ই সিম হইলেই ভালো। মোবাইল অপারেটর প্রতিনিধিরা বলছেন, ডিজিটাল ডিভাইস ব্যবহারকারীদের মধ্যেই গ্রহণযোগ্যতা বাড়ছে ই সিমের। ভবিষ্যতে ই সিম ব্যবহারকারীর সংখ্যা বাড়লে সে অনুযায়ী সেবা প্রদানের জন্য প্রস্তুত আছেন বলে জানান টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক। এই সেটগুলোতে আমাদের ই সিম করার সুযোগ আছে, সেই সেটগুলো থেকে ই সিম করার প্রবণতা কমেই বাড়ছে। তো আমরা সেই গ্রাহকের চাহিদাকে কনসিডারেশন করে আমরা আস্তে আস্তে আমাদের সব কাস্টমার কেয়ারগুলোতে আমরা এই সিম চালু করেছি। ডিভাইস অ্যাভেলেবেল হলে আমরা প্রস্তুত, কারণ আমাদের তো আসলে আমরা হাই এন্ড ডিভাইসে করছি, সো যে ডিভাইস এটা সাপোর্ট করবে সেটাতে আমরা করতে পারবো। গ্রাহকদের দ্রুত ইন্টারনেট সেবা প্রদানে টেলিটক নিয়মিত নেটওয়ার্কের বিস্তারে কাজ করছে বলেও জানান তিনি। সাধারণ গ্রাহকরা বিশেষ করে আমরা আসলে ডাটা স্পিডটাই বেশি আমলে নেই, তো 4Gতে যে স্পিড আছে সেটা একজন ব্যক্তিগত ইউজারের জন্য যথেষ্ট। তারপরও মানুষ 5G ইউজ করতে চায় বিশেষ কিছু ইউজ কেসে। বিটিআরসি থেকেও আমাদের একটা নির্দেশনা আছে দ্রুততম সময়ে 5G চালু করার। ই-সিম প্রযুক্তি শুধুমাত্র স্মার্টফোন নয়, স্মার্ট ওয়াচ, ট্যাবলেট ও আইওটি ডিভাইসেও ব্যবহারযোগ্য। গবেষণা বলছে 2030 সাল নাগাদ বিশ্বব্যাপী ই-সিম ব্যবহারকারীর সংখ্যা বেড়ে দাঁড়াতে পারে প্রায় 450 কোটিতে। পরিবেশ বান্ধব এই প্রযুক্তি বিশ্বের সাথে তাল মিলিয়ে জনপ্রিয়তা পেয়েছে বাংলাদেশে। তবে ই-সিম ব্যবহারযোগ্য ডিভাইসের সহজলভ্যতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। গোলাম মুর্তুজা, বিটিভি নিউজ, ঢাকা।